বলে। প্রথমত আপনাদেরকে নমস্কার। আমার নাম মনোজ কুমার সরকার। বর্তমান এই পুজোর আমি সভাপতি পদে রেখেছে আমাকে পাড়া থেকে। এটা সভাপতি বলে নেই, আমার সবাই পাড়ার সবাই মিলেই একসাথে একত্রিতভাবে আমরা এই পুজোটা করি। বিগত বলতে গেলে পরে এটা অনেক বছর আগেকার পুরনো মন্দির। যেটা শুনেছি নাই করে হলে পরেও 350-400 বছর আগে থেকেই পুজোটা হতো। তখন এখানকার যারা মানে এই প্রতিষ্ঠানে যারা ছিলেন তারা অ্যাকচুয়ালি জমিদার টাইপের ছিলেন। তখন শুনেছি যে পূজাটা যখন হতো তখনকার গোটা কালিয়াগঞ্জের সব দিক থেকে আমাদের এই পাড়াতে আসতো এবং এখানে দীর্ঘদিন ধরে একটা মেলাও চলত। সেই আমলে গরুর গাড়ি, মোষের গাড়ি, শোনা কথা এইসব আমরা দেখিনি যদি। তারপরে বিগত কিছুদিন পর থেকে এই পূজাটা বন্ধ হয়েছিল, অনেকদিন বন্ধ ছিল। কারণ যারা এই পুজোর যারা অ্যাকচুয়ালি হচ্ছে যে এখানকার যারা কর্ণধার যারা আছেন তাদের অবস্থা একটু আর্থিক খুব খারাপ হয়ে যায়। তারপরে তারা মিলে ঘট পুজোটাই করতো দীর্ঘদিন ধরে। এই জায়গাটা এমন একটা একটা পরিবেশ, একটা ছিল, একদম নোংরা টোংরা আবর্জনা ছিল। তারপরে আমাদের এই পুজোর এবার 10 বছর পূর্তি হচ্ছে। 10 বছর আগে হঠাৎ করে আমাদের বাড়ির পাড়ারই মন্দিরের পাশে যে বাড়িটা আছে সে বাড়ির এক গৃহবধূ হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। এবার অসুস্থ হয়ে যাওয়ার পরে আমরা তো কিছু পাড়া প্রতিবেশী জানতে পারিনি। প্রথমে কালিয়াগঞ্জ হসপিটাল, ওখান থেকে রায়গঞ্জ থেকে মালদা, কিন্তু কোনো চিকিৎসকরা বলতে পারেনি তার অ্যাপ্রোচ কী হয়েছে। তো মোটামুটি বেশ কিছুদিন চিকিৎসা করার পরে ওনাকে যখন পুনরায় আবার এই পাড়াতে নিয়ে আসা হয়, তখন ঠিক মন্দিরে ঢোকার আগে ওনার বাড়িটা মন্দিরের ঠিক আগেই উনি গাড়িটা থামাতে পারেন এবং সঙ্গে সঙ্গে মন্দিরের ভিতরে উনি প্রবেশ করেন। তারপরে আমরা দেখলাম মায়ের যেটা জাগ্রত রূপ, তার মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু শুনলাম। তখন আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে এটা নিয়ে একটা উৎসাহ উঠল, যেহেতু ওনার ভর হয়েছে, ভরের পরে উনি বলেছেন যে আমার পুজো হচ্ছে না, আমার নিয়ম নিষ্ঠা হচ্ছে না, তোমরা সবাই মিলে আমার পুজো করো, আমরা সবাই পাড়ার সবাই সব ভালো মতন থাকবে। তখন আমরা সব পাড়ার সবাই মিলে একটা মিটিং করি। মিটিং করার পরে যাদের এই কর্ণধার যারা ছিলেন এই জায়গার যে মন্দিরে, তাদের কাছ থেকে আমরা পারমিশন নিয়ে যে আমরা সবাই পাড়ার মিলে একত্রিত হয়ে আমরা এই পুজোটা পরিচালনা করব। তারপর থেকে দীর্ঘদিন হয়ে গেল এই পুজোটা চলছে। এই মায়ের মূর্তির মধ্যে কি কোনো বদল? হ্যাঁ, মায়ের মূর্তির মধ্যে বলতে কি আমাদের যখন প্রথম আমরা মূর্তিটা বানাবো তখন অনেক পুরাতন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আমরা পেয়েছিলাম। না, ছবি ঠিক না, একটা কীরকম যেন একটা ছিল, রূপর বা কিছু একটা ছিল, ওর মধ্যে মায়ের মূর্তি ছিল। তাতে দেখবেন যা আমাদের যে বর্তমানে যেটা হয় আমাদের এখানে টোটাল লক্ষ্মী আর সরস্বতীটা দেখবেন উল্টা। আমরা ওই প্রথা মেনেই আমরা এই পূজাটা চালু করেছি।